দক্ষিণবঙ্গে ফের গরমের দাপট বাড়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কখনো হঠাৎ ঝড় বয়ে আনে, কখনো রোদ জ্বালিয়ে দেয়। এইবার দক্ষিণবঙ্গে গরমের দাপট আবার বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, যা সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবন ও কৃষিকাজে প্রভাব ফেলবে। তবে একদিকে তীব্র গরমের প্রকোপ দেখা দিলেও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা অনুযায়ী বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে এই তথ্যে আগামী 7 দিনের আবহাওয়ার চিত্র কেমন থাকবে। প্রথমেই আসি কলকাতার দিকে। কলকাতার আবহাওয়া আগামী 5 দিনে মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দিনভর প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। সন্ধ্যার পর হালকা হাওয়া বইতে পারে, তবে তা তাপ কমানোর ক্ষেত্রে তেমন কার্যকর হবে না। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নাগরিকদের জন্য রোদে বেশি সময় কাটানো এ সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে গিয়ে হাওড়া ও হুগলি। হাওড়া ও হুগলির আবহাওয়াও প্রধানত রোদ ও শুষ্ক থাকবে। দিনগত তাপমাত্রা বা দিনের তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ভোরবেলা এবং সন্ধ্যার সময় কিছুটা হালকা বাতাস বইতে পারে। যাতায়াতের সময় রোদ থেকে সুরক্ষা নেওয়া জরুরি। এরপর আসি পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, যা কখনো কখনো হঠাৎ প্রবল হাওয়া ও বৃষ্টি আনতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটারের বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা দিনে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তবে বৃষ্টির পরে আর্দ্রতা কিছুটা কমে যেতে পারে। পশ্চিম বর্ধমানেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে। 19 থেকে 23 এপ্রিলের মধ্যে তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। হঠাৎ বজ্রবিদ্যুৎ ও কালবৈশাখী ঝড়ের জন্য বিশেষ সতর্কতা নেওয়া জরুরি। বীরভূমে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। রোদে বেশি সময় কাটানো এই জেলায় স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। এরপর আসি মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ঝোড়ো হাওয়া প্রায় ঘন্টায় 30 কিলোমিটার বেগে বইতে পারে। এরপর আসি নদিয়া জেলায়। নদিয়ার আবহাওয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই গাছপালা ও বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। বজ্রবিদ্যুৎ সহ হঠাৎ বৃষ্টি ও ঝড় হতে পারে। রোদে বের হওয়ার সময় সূর্যরশ্মি থেকে সুরক্ষা নেওয়া জরুরি। এরপর আসি ঝাড়গ্রামে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বজ্রবিদ্যুৎ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দিনের মধ্যে রোদ এড়ানো উচিত। হঠাৎ বৃষ্টি ও ঝড় কিছুটা স্বস্তি দিতে পারে, তবে আর্দ্রতা বজায় থাকবে। বাঁকুড়ায় গরমের তীব্রতা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ ও কালবৈশাখী ঝড় হতে পারে। ঘন্টায় 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির দিকে। দার্জিলিংয়ে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 18 এপ্রিল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর্দ্রতা ও হালকা শীত অনুভূত হতে পারে। কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও মাঝারি আর্দ্রতা থাকবে। তাপমাত্রা প্রায় 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টির কারণে পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক হবে। জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। 18 এপ্রিল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি থাকতে পারে। তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি থাকলেও তাপমাত্রা খুব বেশি থাকবে না। কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের বেগ সাধারণভাবে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার।
দক্ষিণবঙ্গে 19 থেকে 23শে এপ্রিল পর্যন্ত গরমের তীব্রতা বৃদ্ধি পাবে। কলকাতা, হাওড়া, হুগলি মূলত শুষ্ক থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। পশ্চিমবঙ্গের কৃষিজীবী ও সাধারণ মানুষকে রোদ ও গরম থেকে সুরক্ষা নিতে হবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির প্রভাবে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হবে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা বৃদ্ধির মধ্যে মাঝে মাঝে বৃষ্টি ও ঝড় কিছুটা স্বস্তি দিতে পারে। নাগরিকরা সতর্ক ও সচেতন থাকলে গরমের এই তীব্রতা মোকাবিলা করা সম্ভব। তো এই হচ্ছে ওভারঅল আপডেট আপনাদের দিলাম। আবহাওয়া দপ্তর ঠিক এই রকম আপডেটের কথাই জানাচ্ছে। আপনাদের আরও একবার কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলোয় আবহাওয়া কেমন থাকতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করি। কলকাতার আবহাওয়া আগামী 5 দিনে মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দিনভর প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। সন্ধ্যার পর হালকা হাওয়া বইতে পারে, তবে তা তাপ কমানোর ক্ষেত্রে তেমন কার্যকর হবে না। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নাগরিকদের জন্য রোদে বেশি সময় কাটানো বা যারা এই কাজে বেরোন, এই রোদে ভর দুপুরের এই সময়টা তারা এড়িয়ে চলবেন। আর যদি একান্ত বেরোতেই হয় তাহলে আমার সাজেশন হচ্ছে আপনারা ছাতা ব্যবহার করুন, যাতে রোদ সরাসরি গায়ে না পড়ে এবং রোদের থেকে কিছুটা বাঁচার চেষ্টা করুন। এরপর কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এই দুটি জেলায় কি ছবি? হাওড়া ও হুগলির আবহাওয়াও প্রধানত রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। ভোর ও সন্ধ্যার সময় কিছুটা হালকা বাতাস বইতে পারে। যাতায়াতের সময় রোদ থেকে সুরক্ষা নেওয়া জরুরি, মানে যারা কাজে কর্মে বেরোন তাদের এই ব্যবস্থা একটু নেওয়া দরকার বলেই জানানো হচ্ছে। অনেকে সানস্ক্রিন ইউজ করেন রোদ থেকে সুরক্ষা পাওয়ার জন্য। ছাতা ব্যবহার করুন যাতে রোদের তাপ ডিরেক্ট একদম আপনাদের শরীরে না পড়ে। পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, যা কখনো কখনো হঠাৎ প্রবল হাওয়া ও বৃষ্টি ডেকে আনতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।